আগে জীবন তারপর সময়। আমরা ১-২ ঘন্টা অপেক্ষা করতে পারি, কিন্তু ৫-১০ সেকেন্ড ১ মিনিট অপেক্ষা আমরা করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি গেছিলাম ফেরিঘাটে, যেহেতু এখানে ফেরিতে সব পারাপার করে। আর ওই যে ফেরি আসছে, সাথে নৌকা আছে, ট্রলার আছে, বোর্ড আছে, অনেক কিছু আছে। এখানে অনেক বড় নদী। তো এপার থেকে ওপারে দেখা যায় না, মানে মনে হয় যে কুয়াশা কুয়াশা ভাব এরকম। আর হ্যাঁ, আজকে কিন্তু তেমন রৌদ্র উঠি নাই, কুয়াশাই ছিল, যেহেতু দক্ষিণে বাতাস ছেড়েছে। আর এই বাতাসটা ওয়াও, কি সুন্দর, দারুণ লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। তো ওই যে দেখেন, এইভাবে ফেরি আসতে আমি কোনোদিন দেখি না, এই ফার্স্ট আমার দেখা হচ্ছে। তো আমিও গিয়েছি ফেরিঘাটে, ফেরিটাও আসতে মধ্যখানে ছিল, আস্তে আস্তে কিন্তু কানায় চলে আসছে। আর একটা ফেরিতে একটা ছোট ফেরি, এর চেয়ে বড় ফেরি ছিল, সেটা এখন এখানে চলাচল করে না, যেহেতু বোর্ডে চলাচল করে ম্যাক্সিমাম মানুষ। আর ফেরি আসতে, ফেরি যতক্ষণ পর্যন্ত বুক না হয় ততক্ষণ পর্যন্ত ফেরিটা ছাড়ে না, যেহেতু ওটার একটা নির্দিষ্ট টাইম আছে। ওই পারের থেকে একবার আসে আর এই পারের থেকে একবার যায়, তার মানে 2 বার যাতায়াত করে, এরপরে আর করে না। এই জন্য ম্যাক্সিমাম মানুষ সব নৌকাতে যাতায়াত করে। আর ওই যে ওই পাশে অনেক বোট আছে এবং নৌকা আছে, ওতে করে দেখবেন যে অনেক মানুষ চলে আসছে। তো দেখবেন যে অনেকে যারা এই যে মাথায় দাঁড়ায় রয়েছে, আর ওই যে দেখেন কতটা ফাঁকা আছে, ওই অবস্থায় লাফ মেরে উঠে গেছে। এটা একটা রিস্কের ব্যাপার না বলেন? ওনারা যখন উঠেছিলেন বলছে কি, আর 2-3টা মিনিট অপেক্ষা করলে কি হইতো এমন। আল্লাহ না করুক, এইভাবে তো অনেকের অনেক সমস্যা পড়ে যায়, আমরা কিন্তু দেখে থাকি, কিন্তু এইভাবেই কিন্তু সমস্যাগুলো হয়। আর এই সময়টা নদীর কি স্রোত থাকে, পানি থাকে, ওরে আল্লাহ, একটু রিস্কের ব্যাপার। কিন্তু এনে দেখেন এখনও কিন্তু ওটাকে টাইট দিচ্ছে, যেহেতু গাড়িগুলো উঠবে। আর এইগুলো আমি এর আগে দেখি নাই, আমার প্রথম দেখা। আপনারা হয়তো বা অনেকে দেখেছেন, কিন্তু আমি দেখিনি। আর এখনও কিন্তু টাইট দেওয়া হয়নি, যেহেতু ওই যে তার দেখা যাচ্ছে, ওইটাকে সুন্দরভাবে টাইট দেবে, যেহেতু গাড়িগুলো উঠবে এই জন্য। তো একে একে সব গাড়িগুলো উঠেছিল আর সব মানুষজন উঠে যাচ্ছিল, কিন্তু আমি একটু চিন্তা করতেছিলাম যে যারা প্রথমেই লাফ মেরে উঠলো এদেরকে একটু ধৈর্য ধরতে হতো, কারণ আগে নিজের জীবনের সুরক্ষা, তারপরে তো অন্য কিছু। আমাদের যদি কোনো কাজের ক্ষেত্রে, কোনো অফিসের ক্ষেত্রে হোক, আমরা যদি 1-2 সেকেন্ড পরে যাই, 1-2 মিনিট পরে যাই, আমারই এমন কোনো কিছু হয় না। কিন্তু আমরা না সব কিছুই বুঝে আবার না বুঝ হয়ে যায়। কেন এরকম হয়ে যায় আসলে বুঝে উঠতে পারি না। আর এই যে দেখেন নৌকা করে মোটরসাইকেলটা উঠে গেল, আমার আবার একটু ভয় ভয় করে, যেহেতু আমি নদীতে তেমন পারাপার করতে পারি না, আর নদীতে যখন চলাচলও করতে পারি না। আর আমি কিন্তু দাঁড়াই দেখতেছিলাম, এই যে আমাকে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি ঘাটেই দাঁড়াইছিলাম, ফেরি আসে সেখানটাতে। আর ফেরি যখন আসছিল তখন এইখানে যে কি বড় ধাক্কা, ওয়াও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।